বিরিয়ানি মানেই হচ্ছে নানান রকমের মশলার সমাহার। বিরিয়ানি মানেই হচ্ছে ঝাঝালো একটা ফ্লেভার। কিন্তু এই বিরিয়ানিটা দেখে কি ঠিক তাই মনে হচ্ছে? না, এই বিরিয়ানিটা হচ্ছে সাদা বিরিয়ানি। এই বিরিয়ানিটার স্বাদ অন্যান্য বিরিয়ানি থেকে একদমই আলাদা। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। এই বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রয়োজন হবে বাসমতি চাল। এখানে 750 গ্রাম বাসমতি চাল আছে, কাপের মাপে 3 কাপ। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 1.5 লিটার পানি দিয়েছি আর 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখন এই চালগুলো পরিষ্কার পানির মধ্যে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এটা কিন্তু একদমই খুব ইম্পর্ট্যান্ট একটা টিপস এই বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে। আপনারা বাসমতি চাল দিয়ে যে কোনো বিরিয়ানি তৈরি করেন না কেন, অবশ্যই 2 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি সহ নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির মাংসটাও ব্যবহার করতে পারবেন। আমি এই মাংসটা এবার প্রেসার কুকারে সেদ্ধ করব। এই 1 কেজি মাংস সেদ্ধ করার জন্য এখানে কিছু এখন আমাকে গোটা গরম মশলা ব্যবহার করতে হবে। আর এই সবগুলো গরম মশলা আমি একবারেই রেডি করে নিয়েছি, স্টেপ বাই স্টেপ আমি ব্যবহার করব। এই যে দেখুন, 4টা তেজপাতা থেকে 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার এখানে জয়ফল নিয়েছি ছোট সাইজের অর্ধেকটা, তবে জয়ফলটা একটু আমি থেতো করে দিয়ে দিলাম, পুরো অর্ধেকটাই দিয়ে দিলাম। আর জয়ত্রী নিয়েছি একটা, এই জয়ত্রী আমি অর্ধেক এখন দিব, অর্ধেকটা আমি রেখে দিব। তারপরে এখানে স্টার ফলটা নিয়েছি, স্টার অ্যানিস যেটা বলে সেটা নিয়েছি 2টা, একটা দিয়ে দিলাম। এবারে 4 পিস দারচিনি নিয়েছি, দারচিনি আমি এখানে 2 পিস দিয়ে দিলাম। আর এখানে আছে কালো বড় এলাচ যেটা, সেটা আছে 3 পিস, তবে আমি মুখটা কিন্তু একটু ফেড়ে নিয়েছি। এখানে 3 পিস থেকে 2 পিস আমি দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে আমি লবঙ্গ নিয়েছি 6 পিস, লবঙ্গ 6 পিস একসাথেই এখানে দিয়ে দিলাম। এখানে 8 পিস আছে ছোট এলাচ, এই এলাচগুলোর মুখটা আমি ফেড়ে নিয়েছি। 8 পিস থেকে 4 পিস এখন আমি এই মাংসে দিয়ে দিব। আর এখানে নেওয়া হয়েছে 1 চা চামচ মানে কালো গোলমরিচ যেটা, সেটা আপনারা চাইলে সাদা গোলমরিচটাও নিতে পারেন, 1/2 চা চামচ দিয়ে দিলাম। বাকি মশলাগুলো আমি সরিয়ে রাখলাম। আর এখানে 15 পিস আমি নিয়েছি কাঁচামরিচ, অর্ধেকটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। মেজারমেন্ট চামচে কিন্তু 1 চা চামচ খুব অল্প পরিমাণে হয়, দেখতে পাচ্ছেন হয়তো। এখানে কিন্তু খুব অল্প পরিমাণ করে মশলা ব্যবহার করা হয়েছে। পুরো বিরিয়ানিতে আমার 1 কাপ পেঁয়াজ কুচি লাগবে। এই 1 কাপ পেঁয়াজ কুচি থেকে 1/2 কাপ পেঁয়াজ কুচির মতো আমি এই মাংসের ভেতর দিয়ে দিলাম। এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দেবো এখানে আমি 2 টেবিল চামচ তেল। তেলটা কিন্তু আপনারা কমিয়ে দিতে পারেন, 1 টেবিল চামচও দিতে পারবেন। এবার আমি চুলায় নিয়ে যাব। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি 2 মিনিট একটু মাংসটা আগে ভেজে নিব। যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে। এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তবে খেয়াল রাখবেন, এই পানিটা কিন্তু শুকিয়ে ফেলা যাবে না। এখন চুলার আঁচটা কিন্তু লো করে দিতে হবে, তার আগে একটা সিটি তুলে নিতে হবে। যখন একটা সিটি হয়ে আসবে, তখন আমি চুলার আঁচটা একদম লো করে দিব, মাংসটা সেদ্ধ হয়ে না আসা পর্যন্ত। লো করে দিলে কি হবে, পানিটা কিন্তু মানে শুকিয়ে যাবে না। এই যে দেখুন, মাংসটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। আমি 6-7 সিটি পর্যন্ত অপেক্ষা করেছি। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু খুব একটা শুকায়নি। আপনারা যদি চুলাতেও করেন, তারপরেও এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। কারণ আমার এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে এই মাংসের পানিটা প্রয়োজন হবে। এটা আসলে আখনি পোলাও যেভাবে তৈরি করা হয়, এই বিরিয়ানিটা কিছুটা আখনি পোলাও তৈরির মতন। তবে এটা কিন্তু আখনি পোলাও না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব কোনো এক সময় আখনি পোলাওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এইবার আমি মাংসের পানিটা থেকে আমি মাংসগুলো তুলে নিলাম। আর এবার এই পানিটাই আমার প্রয়োজন হবে। এবার আমি দ্বিতীয় স্টেপে চলে আসলাম। আবার দিয়ে দিলাম আমি 1/4 কাপ, 3 টেবিল চামচ আমি এখানে তেল দিয়েছি। আর বাকি যে গরম মশলাগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো একটু ভেজে নেব।
তারপরে বাকি যে পেঁয়াজটা আছে সেটাও আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু নরম না হওয়া পর্যন্ত ভেজে নিব। এটা কিন্তু ব্রাউন কালার করা যাবে না। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হবে তখন এখানে 2টা টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এবার টমেটোটা আবার 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। প্রথমে যেটা দিয়েছি সেটা মাংস সেদ্ধ করার জন্য, এবার এটা বিরিয়ানিটা রান্না করার জন্য দিলাম। আর দিয়ে দেব কাঁচা মরিচ, মানে একটু বেটে নিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি। আপনারা চাইলে এটা বাড়িয়েও দিতে পারেন। আর এবার আমি আবার একটু 1 মিনিটের মতো ভেজে নেব। আপনারা হয়তোবা বলতে পারেন যে একবারেই সব দিচ্ছেন না কেন? আসলে একেকটা রান্নার প্রস্তুত প্রণালী কিন্তু একেক রকম। তো এই বিরিয়ানিটা এইভাবে স্টেপ বাই স্টেপ মশলা দিয়েই তৈরি করতে হয়। তো এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচের অর্ধেক দেয়া হলো এখানে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা কিন্তু বেশি দেয়া যাবে না, 1/4 চা চামচ। আর 1 মুঠো পরিমাণ এখানে একদম ফ্রেশ ধনেপাতাটা দেয়া হয়েছে। আপনারা চেষ্টা করবেন ধনেপাতাটা দেয়ার। তো এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ এখানে টক দই দিয়েছি। দইটা আমি ফেটে নিয়েছি, তারপরে দিয়েছি। এখানে হয়তোবা আপনারা খেয়াল করেছেন সব রকম মশলা কিন্তু ব্যবহার করা হয়েছে, তবে পরিমাণে কম ব্যবহার করা হয়েছে। তো সবগুলো মশলা আমার দেয়া শেষ। এবার সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসটা এই মশলার সাথে একটু কষিয়ে নিব। আমার চ্যানেল ও পেজে অথেন্টিক স্বাদের কাচ্চি বিরিয়ানি এবং অথেন্টিক স্বাদের ফ্রাইড রাইস রেসিপি দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাংসটা কষানো হয়ে গেছে। এবার সেই যে আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমি শুধু পানিটা একটু ঝরিয়ে নিয়েছি। এবার চালগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এখানে চাল যেহেতু আছে 3 কাপ, অতএব ডাবল দিতে হবে পানি। এটা আমরা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বলেন, পোলাও রান্নার ক্ষেত্রে বলেন, সবাই জানি ডাবল পরিমাণ পানি দিতে হয়। তবে এখানে 1/2 কাপ পরিমাণ কম দিতে হবে। তো আমি সেই মাংসের স্টক বলেন বা আখনিটা বলেন, সেটা কিন্তু 3 কাপ হয়েছে, পুরো 3 কাপ দিয়ে দিলাম। আর এবার আমার লাগবে আরও 3 কাপ, তবে 3 কাপ দেব না, 2.5 কাপ এখানে আমি দুধ দিয়ে দিলাম। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি 1/2 কাপ পরিমাণ কম দিলাম। এবার স্বাদ মতো লবণ দিলাম। রাইসটা শুধু রাইসের জন্য কিন্তু এখানে শুধু লবণটা, মাংসের মধ্যে লবণ হয়ে গেছে। আর রাইসটা কিন্তু লবণ পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, অতএব লবণটা চেক করে দিবেন। আর 1 চা চামচ চিনি দিলাম। অবশ্যই চিনিটা দিবেন। চিনিটা কিন্তু মিষ্টির জন্য না, স্বাদের একটা ব্যালেন্স আনার জন্য। এবার ঢেকে রান্না করব। যখন ভালোভাবে বলক চলে আসবে আর পানি আর চাল একদম মাখা মাখা হবে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। দেখেন এই পর্যায়ে এসে একটু লবণটা চেক করে নেবেন, যদি লাগে দিবেন। তো এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জল যদি হাতের কাছে না থাকে সমস্যা নেই, না দিলেও চলবে। এবার চুলার আঁচটা একদম লো করে দিয়ে এটা দমে রান্না করতে হবে। তো আমি একদম লো করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত পানিটা একদম শুকিয়ে না গেছে। এটা কিন্তু আমি সময়টা বললাম না। আপনাদের রাইসের পানিটা শুকানোর জন্য কম বেশি সময় লাগতে পারে। এবার আরও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, এটা অপশনাল। এবার একটু দেখেন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি একটু বলি আপনাদেরকে কেন আমি 2 ঘন্টা চালটা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এইরকম ঝরঝরে করার জন্যই সেই টিপসটা ফলো করতে হবে আপনাদেরকেও। আর বাসমতি চাল নিয়ে অনেকেরই কমপ্লেন থাকে যে ভাতটা রান্না করার পরে ভেঙে যায়, গোটা গোটা থাকে না। আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন আমার কিন্তু রাইসগুলো একদম বড় বড় আছে, ভেঙে যায়নি। 2-1টা ভেঙে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন রাইসটা কিন্তু পানিতে একটু লং টাইম ভিজিয়ে রাখার জন্য। ভিডিও করতে করতে বিরিয়ানিটা একদম ঠান্ডা হয়ে গেছে। আপনারা কিন্তু এই কাজ করবেন না, এই বিরিয়ানিটা অবশ্যই গরম গরম খাবেন। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।